রাজধানী পল্টনের ফুটপাতে থাকা ২.৫ বছরের শিশু মেহেদী আর তার মায়ের দায়িত্ব নিয়েছেন নেত্রকোনা ৪ আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। কি ঘটেছিল শিশুটির সঙ্গে? রাজধানী সচিবালয় মেট্রো স্টেশন থেকে পল্টন মোড়ের দিকে এগোতেই নজরে আসে ফুটপাতের এক ২.৫ বছরের শিশু, কোমরে দড়ি দিয়ে রেলিংয়ের সঙ্গে বাঁধা। শিশুটি হামাগুড়ি দিতে গিয়ে বাধা পেয়ে চিৎকার করে কেঁদে উঠছে। ঢাকার পল্টন মোড়ের শিশুটি নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা মুক্তার সন্তান। নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা মুক্তার দ্বিতীয় সংসারের সন্তান মেহেদী। পল্টন এলাকার ফুটপাতে দিন কাটছিল মা ছেলের। প্লাস্টিকের বোতল কুড়াতে গেলে মা ওই শিশু মেহেদীকে দড়ি দিয়ে বেঁধে রেখে যেতেন। ১৫ জুলাই রাতে প্রথম আলোর অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর তার সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের দৃষ্টিগোচর হয়। তিনি যোগাযোগ করে ভুক্তভোগীদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চান। আমার এলাকায় আমার দায়িত্ব আমার উপর আছে, সেই জন্য আমি নিজে আসছি। এসে তিনটা জিনিস করলাম। একটা হচ্ছে ওকে একটা ওখানে কোনো বাসা নাই, আমাদের মনমনি মাইনরের আশেপাশে যে কোনো একটা খালি জায়গার মধ্যে একটা বাসা করে দেবো। ২ নম্বর ওর একটা চাকরির ব্যবস্থা করো। আর ছেলেটা যেটা দুষ্ট যাকে বাসায় তাকে ধরে আনবো, তাকে সঠিকভাবে টানবো, তাকে একটা চাকরির ব্যবস্থা করবো। আর এই বাচ্চাটার তার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। সংসদ সদস্যের পক্ষ থেকে দেখভালের প্রতিশ্রুতি পেয়ে খুশি মেহেদীর মা মুক্তা। আমি ওরা হাফেজ মানব, আমি রাস্তায় বিক্রি করছি, ওই বাচ্চাটা বিক্রি করবো, ওই বাচ্চা বড় ওরা দুটো সত্য দিয়ে দেবো। ওই যে বাচ্চারা ওই হাফেজ করে বক্তব্য গাইব ঠিকই, আর ওরা যে খাবারটা দিব এই খাবারটা আরও বিক্রি করে দিব। আর ওই টাকা যা কিনা খাইব, আর ওই গরিবরা দেখলে টাকা দিব। আমি যেভাবে বিক্রি করে হয় আট পাটতো না হয়। হঠাৎ করে বদলে যাওয়া জীবনে ছেলে মেহেদীকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন মা মুক্তা।